মন্টু মিয়া, এইবারের নাতির জন্মদিনে আমোদ প্রমোদের কি ব্যবস্থা করা যায়? সেইটা আপনিই ভালো মতো জানেন। আপনার তো অনেক বুদ্ধি, আর আপনার বুদ্ধিতেই বাড়িতে সব কাজকর্ম হয়। আপনিই বলেন কি আমোদ প্রমোদের ব্যবস্থা করা যায়। মোল্লা সাহেব অনেকক্ষণ ভেবেচিন্তে, আচ্ছা, আমাদের তল্লাটে সবচেয়ে বোকা কে এইটা খুঁজে বার করে নিয়ে তারপর তাদের মধ্যে যে সবচেয়ে বোকা তাকে পুরস্কৃত করলাম, এই একটা খেলার ব্যবস্থা করলে কেমন হয়? আপনি যখন চিন্তা করছেন, দেখি কি করা যায়। তা হইল মন্টু মিয়া, এই বোকা খুঁজে পাইবা কি করে? দেখো, নাতির জন্মদিনের আগে বোকাদের খুঁজে পাও নাকি? মোল্লা সাহেব, এই গোটা তল্লাটে সবচেয়ে বোকা গাধাদের খুঁজে বার করা খুবই মুশকিল। কিন্তু আপনি যখন বোকাদের নিয়ে একটা খেলা করবেন, সেখানে পুরস্কার দেবেন সবচেয়ে বোকাকে, তাহলে দেখা যাক খুঁজে পাওয়া যায় কিনা। আমি বেরিয়ে পড়ি, বোকা খুঁজি। সবচাইতে বোকাকে মানে গাধাকে তাকে খুঁজে বার করতে হবে। তারপর মোল্লা সাহেব যে সবচাইতে বোকা তাকে পুরস্কৃত করবেন। নাতির জন্মদিনে বেশ একটা মজা হবে। কিন্তু এই তল্লাটের গাধা বোকাদের তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। সকাল থেকে তো পায়ে হাঁটছে মন্টু মিয়া। মোটামুটি দুপুর পার হয়ে গেছে, প্রচণ্ড গরম, তাই গাছের কোণে এসে একটু বসলো মন্টু মিয়া। কিন্তু হঠাৎ তার চোখ গেল সামনে। সেখানে একটা লোক রাস্তার মাঝখানে কি যেন খুঁজছে। মন্টু মিয়া ধীরে ধীরে তার কাছে গেল। এই যে ভাই, রাস্তার মাঝখানে কি খুঁজেন? আর কহেন না বো, আর কহেন না। 50 টাকা মোর হারা গিসে। 50 টাকায় খুঁজে বেড়াচ্ছু মই। তোমার 50 টাকা হারাইছে? হয় বো হয়, হারাই গিসে। তো কোথায় হারাইছিল? ওই যে সামনে জঙ্গলটা দেখছেন না, ওই জঙ্গলেই হারাই গিসে। তাই রাস্তায় খুঁজে বেড়াচ্ছি। এবার মন্টু মিয়া মনে মনে ভাবে, জঙ্গলে টাকা হারিয়ে গেছে তো রাস্তার মাঝখানে খুঁজছে কেন? এটা তো দেখি বেশ একটা বোকা গাধা লোক। জিজ্ঞেস করেই বসলো, আচ্ছা ভাই, আপনার টাকা হারাইছে জঙ্গলে, আপনি রাস্তার মাঝখানে খুঁজতেছেন কেন? কি যে কহেন আপনি? টাকা হারাইছে মোর জঙ্গলে, জঙ্গলে খুঁজলে মুই পামু? তাই রাস্তার মাঝখানত খুঁজিচ্ছু। সব দেখা যাচ্ছে, এখানেই পাওয়া যাইবে। বুঝেছেন? এইখানেই পাওয়া যাইবে। মন্টু মিয়ার আর বোঝার বাকি রইল না, গাধা বোকা। তো মন্টু মিয়া একটা বোকার সন্ধান পেয়ে গেল। মন্টু মিয়া এবার আরো দুই একজন গাধা বোকার খোঁজে বেরিয়ে পড়ল। মন্টু মিয়া খুঁজে বেড়াচ্ছে, আর দু একজন পাওয়া গেলেই হবে। বোকা এবং গাধা লোক একজন পাওয়া গেছে, সন্ধ্যা লেগে আসছে, কিন্তু আর দু একজন গাধা বোকা লোকের সন্ধান পাচ্ছে না মন্টু মিয়া। তো ফিরে যাবে। হঠাৎ এই সময় তার নজর গেল রাস্তার দিকে। সেদিকে তাকিয়ে মন্টু মিয়া দেখল একজন লোক রিক্সা চালিয়ে আসছে। কিন্তু আশ্চর্য, সে মাথায় করে একটা বস্তা নিয়ে আসছে। ফাঁকা রিক্সা, অথচ মাথায় বস্তা নিয়ে আসছে। ব্যাপারটা বুঝলো না মন্টু মিয়া। মন্টু মিয়া সেই রিক্সা চালককে থামালো। আচ্ছা ভাই, এই রিক্সা ফাঁকা থাকতে
আপনি মাথায় বস্তা নিয়ে আছেন, আপনার তো লাগছে ভারী বস্তা তো। কি আর কমো রে ভাই, কি আর কমো, রিস্কাটার অবস্থা ভালো না, বেশি বার রিস্কার মধ্যে দেওয়া যাইব না, তাই আমি মাথায় করে রিস্কা চালিয়ে লইয়া যাইতেছি এই বস্তা, তাতে রিস্কার ওপর কোনো চাপই পড়লো না। কি কন, কাজটা কি আমি ভালো করি নাই? মন্টু মিয়া বুঝতে পারলো এটা তো বেজায় বোকা। রিস্কার মধ্যে চড়ে রিস্কা চালাচ্ছে, বস্তা মাথায় রয়েছে, ভার তো সেই একই হলো, রিস্কার ওপরেই তো ভারটা পড়ছে। বোকা তো চরম বোকা। না না না, খুব ভালো কাজ করেছো, বস্তা তো তোমার মাথায় রয়েছে, রিস্কার মধ্যে কোনো ভার পড়ছে না। কাজটা একদম খাসা করছি, তাই না? হ্যাঁ, অত বোকা আমি না, চলি। তো মোটামুটি মন্টু মিয়া দুজন বোকার সন্ধান পেয়ে গেল, মোটামুটি কাজ হয়ে গেল মন্টু মিয়া। যথারীতি মোল্লা বাড়িতে জন্মদিন পালনের দিন কে সবচেয়ে বোকা, গাধা, বুদ্ধিহীন, তাকেই পুরস্কৃত করা হবে, তাকে কিছু টাকা দেওয়া হবে। মোল্লা সাহেবের নাতির জন্মদিনে এটা একটা মোল্লা সাহেব খেলার আয়োজন করেছে। মন্টু মিয়া সমস্ত বোকাদের নিয়ে হাজির, গ্রামের মানুষ উপস্থিত। সেখানেই শুরু হলো কে সবচেয়ে বোকা এবং কে বুদ্ধি নেই, কার মাথায় সবচেয়ে গাধা, তাকে বাছার প্রক্রিয়া শুরু হলো। মন্টু মিয়া শুরু করলো বোকাকে, সবচেয়ে বেশি বোকাকে, গাধাকে, সেটা বাছার প্রক্রিয়া শুরু করলো। মন্টু মিয়া বলল 3 নম্বরে রয়েছে এই ব্যক্তিটি, যে তার 50 টাকা হারিয়ে গেছে জঙ্গলে, সে জঙ্গলে না খুঁজে পরিষ্কার রাস্তায় খুঁজে বেড়াচ্ছে। সে পরিষ্কার রাস্তায় খুঁজে বেড়াচ্ছে কারণ পরিষ্কার রাস্তায় সমস্ত কিছু দেখা যাবে, তাই সে রাস্তায় খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তার টাকা হারিয়েছিল জঙ্গলে, তাই তাকে 3 নম্বরে রাখা হলো। 2 নম্বরে রয়েছে এই লোকটা। মন্টু মিয়া বলছে যে এই লোক, কারণ এই লোকটা তার মাথায় বস্তা নিয়ে রিস্কা চালিয়ে আসছে, রিস্কার মধ্যে সেই বস্তা রাখা যাবে না, কারণ রিস্কাটা ভালো নেই, বেশি ভার নেওয়া যাবে না। এবার মাথার মধ্যে বস্তা রাখলেও তো সেই রিস্কার ওপর ভারটাই পড়লো, তো এই লোকটাকে 2 নম্বর করা হলো। এইবার মোল্লা সাহেব বললেন, সবই তো ঠিক আছে, তাহলে 1 নম্বর বোকা ব্যক্তিটা কে? তাকে তো দেখতে পাচ্ছি না। মন্টু মিয়া বলল, এই যে বোকা বাছার খেলাটা যে শুরু করেছে, মানে সবচেয়ে বোকাকে খুঁজে বার করো, সেই তো 1 নম্বর বোকা, তার মাথায় তো বুদ্ধি নেই। মোল্লা সাহেব শুনে তো অবাক, কথা তো ঠিক, আমিই তো বেশি বোকা। তা না হলে এই সমস্ত উদ্ভট কাজ কেউ করে? বোকা খুঁজে বেড়ায়, পাগল বুদ্ধিহীন মানুষ খুঁজে কেউ পুরস্কার দেয়? মন্টু মিয়া, দারুণ বলেছ, আমি হলাম 1 নম্বর বোকা। গ্রামে হাসির রোল পড়ে গেল, মোল্লা সাহেব জব্দ।